চাইছিলাম কথাটা বাইনতাম না ককিতা কই হাতরে আয় গরু চড়াইছিলাম ছাগল এই উঠ চড়াইতে যাই একদিন উঠ হেসাব করে দিয়েছে এটার লগে কাগজ উঠের ফাঁসাল লগে উঠে মতে আর আর আব্বা দেখছি দেই লাঠিটা লই যে ফিটা ফিসে আমার বান্দির হুত তুই কিতা করি খাবি আমি সে ওমর মাদ্রাসা ভর্তি হইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসা ভর্তি হইয়া আজকে আমি সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট আল্লাহ জাল্লা শানু নবীর মাধ্যমে তার জান্নাতে 2 নম্বর প্যাসেঞ্জার টিকিট দিয়ে দিছে এমন মাদ্রাসায় পড়ছে তার কথা কোরআনে কোট করছে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু আবার নবীজির লগে কলজা লাগায় সোনার মদিনার রওজা থারে শুইয়া রইছে মাদ্রাসা ধরলে ঠগে না যেতে এরে আল্লাহ তো আর তৌফিক দিছে আমার সাইরগা বলা মাইয়া অজ্ঞান ছড়ো মাদ্রাসা দিয়ে দিছি মোবারক ভাইও এ কথা কইলে তো হুজুরের আর লাড়ি নেব বাংলাদেশে অনেক বড় বড় আলেমেরা নিজের লান করে মাদ্রাসা ছড়ায় না দোয়া করিয়েন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং জন্য বিদেশ পাঠাইছি আমার ফুটা করছে সিওতে এই লাইনে আসার দরকার ফতুয়াতে ডাক্তার আছে লাখে লাখ সেবা করবে আলেম তো ভাই নাই সহিয়াল বুখারী পড়াইবার মতো লোক পুরো বেগমগঞ্জ এটা বেগমগঞ্জ থানা পুরা টোকালে 10টা লোক করতে পাইতেন এক সাইফুল্লাহ মনির মরে গেলে নোয়াখালী ডুবি যাবে এক যদি লক্ষ্মীপুরের ইসমাইল ভাই মরে যায় পুরা লক্ষ্মীপুর ডুবি যাবে টুমসরের প্রিন্সিপাল হারুন আল মাদানী সাহেব মারা গেলে না আর লক্ষ্মীপুর দিয়ে আল্লাহ কোনো কামে নাই আঙ্গ তো হুমজি ছাড়া চলতে আছি আঙ্গ তো বিল নেই বাইরে মাদ্রাসার দেশ সারে ভাই মাদ্রাসাগুলো মালানা মন্নান সাহেব মরে গেছে আল্লাহ ব্যস্ত নসিব করো সাইদি সাহেব নাজামি সাহেব এই 3টা বিখ্যাত লোকের কারণে এই মাদ্রাসাগুলো আজ আধুনিক রূপায়ণ হয়েছে আহারে বাইরে মালানা কাসেম কানুতুল রহমতুল্লাহ আলাই দেওবন্দে মাদ্রাসাটা দিয়ে রে এলেমের চোখ দ্বারা প্রবাহমান করছে রে তোকে চোখের সামনে মাদ্রাসাগুলো এখন ডুবি যায় তোরা কিছু লোক মাদ্রাসাতে পড়া আল্লাহ তো করে দেব ইনশাআল্লাহ পড়ি আমিন তো আয় আমার 15টা শিখন তত্ত্ব তোরা শুনবি এই থরনডাইকের সূত্র তো বলে দিছি তোরে তারপরে এডি বেঞ্জামিন ব্লুমস ট্যাক্সোনমির সূত্র ইভ্যালুয়েশন মূল্যায়ন ধর্মীয় কগনিটিভ ডোমিনিয়ন বৌদ্ধিক ক্ষেত্র এফেক্টিভ ডোমিনিয়ন সঞ্চালন ক্ষেত্র ফিজিওমোটর ডোমিনিয়ন অনুভূতিক ক্ষেত্র 3টারে একত্রিত করলে এই তত্ত্বটা হয় স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা সৃজন করা এই 6টা মানে কি রিমেম্বারিং আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্লাইং অ্যানালাইজিং এভালুয়েটিং ক্রিয়েটিং কেমন এইটার থেকে আমি দেখলাম যে মহাগ্রন্থ আল কোরআন যদি আমাদের মতো আলেমদেরকে ট্রেনিং এ নিত গভর্নমেন্ট তাহলে আমরা এই সূত্রগুলো বলতাম যে এমনি সূত্র কেমনে এতে এই ফোলা প্রিজিফি আছো এতে 1896 সালে আয় 1980 সালে মরি আমরা শিখা ক্ষেত্রে আমরা পড়াইতাম ব্লুমস ট্যাক্সোনমির আনি কিন্তু ভর্তি হতেই আমার সব এই একটা সূত্র বানাইছি প্রেয়ারিজম প্রার্থনা তত্ত্ব তাম পৃথিবীর মানুষ অবাক প্রার্থনাতে কিভাবে এলেম বিতরণ হয় ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা তৈরি করি এইভাবে মুনাজাত দিছে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম আল্লাহ আর বংশ তো এমন একটা রসুল দেন যে রসুল তাম জগৎ জ্ঞান বিজ্ঞান হিকমা প্রযুক্তি বিতরণ করবে শিখাইব জাক্কিহিম মানে তাকে কলব পরিষ্কার করবে শুধু এমবিবিএস ডাক্তার না কলবের ডাক্তার ওই মানুষটির কলব পরিষ্কার করে তাকে জান্নাতের দিকে নিবে যে জায়গা খাড়ায় দোয়া করছে তোমরা গেছে
যে জায়গায় খাড়া দোয়া করছে বাসা সেই জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আবু কুবাইস পাহাড়ের নিচে জমজম কুফর কিনার দিন নবীর জন্ম। তাহলে প্রেয়ারিজম নিয়ে ব্লোমস টেকনোলজি থরনডাইক স্কিনার এরা জানে না, নতুন নতুন ঠিক না? সরকার কার ইঙ্গিতে এসব কুফরি পড়া আমরা পড়া এখন তো বলার সুযোগ আছে বলতেছি। আবার নির্বাচনে গেলে আর কইতে ইচ্ছা নেই। নির্বাচন থাকলে ওই গেলে দুই ডরে আমরা আতঙ্ক, এক হলো পুলিশের ডর আর এক হলো নেতার ডর। পুলিশ ভাইদের কোনো দোষ নাই, পুলিশের কোনো নির্যাতন করতেছে নেতারা, ধর আফসারের ধরেন মিয়া, ঠিক না? কত হ্যান্ডম দিয়েছে রে অনন্তপুরে সবুজ আসেনি মানিকা আসেনি মানিকা ও মাগো অন আছে ব্যানার 3 ফুট বাই 3 ফুট ব্যানারের জায়গা, ব্যানার মাফ ঠিক আছে, শুধু কল্লা পাল্টিছি প্রতিদিন আল্লাহুম্মা আজরিনি মিনান নারের পর পড়বি আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন। কয়বার পড়বি? 7 বার। কয়বার? 7 বার। কারণ নির্বাচিত সরকার আইলে আমি কথা ইয়েন করলে আর চাকরি শেষ। সরকার কার হুকুমে আগরে এডি সিলেবাসও দিল আঙ্গ প্রফেসরদেরকে, আমি হেতেরে হড়াইনি এই তারপরে বলাই গিয়া কিতা থরনডাই শিক্ষানীতির প্রশিক্ষণ ক্লাসগুলা মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা মন্ত্রণালয় চলি চালাই সিলেবাস করি দেখাই দিছে, প্রণয়ন করে গেছে। কৃষি মন্ত্রণালয় যা আছে অধিদপ্তর পরিদপ্তর থানা কৃষি বিভাগ কেন্দ্রে চালাবি একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিদপ্তর এগুলো জারি করছে। তাম পৃথিবীর সব কৃষিমন্ত্রী কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলেলে নবীর এই হাদিসের লগে আইতো না মা মিন মুসলিমিন ইয়াগরিসু দালসান আও ইউজরু জারআন ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। রাওয়াহুল বুখারী দ্বিতীয় খণ্ড এই আপনার 312 নম্বর পৃষ্ঠায় হাদিস। কোন ব্যক্তি মামিন মুসলিম কোন মুসলমান যদি এমন কোন ফুল ফলের গাছ লাগে যেটা থেকে মানুষ পশু পাখি খায় তাহলে এটা তার জন্য সাদাকা। দেখেন এই হাদিস কিয়ামত পর্যন্ত গবেষণা করলে শেষ করতে পারবে না কৃষি মন্ত্রণালয়। গাছ দেখেই গাছ, ফল গাছ, আর তুই লাগাই ল্যাংডা করি, তুই লাগাইবি ফুল ইয়ানো মধু ভাষা করি, মধু ভাষা করলে আগে যে তোমার আলমারির ভেতরে কদর মধু ফুল খাই মধু বাসা করবি, কিন্তু তুই মধু খাইবি, খাই বাবিরে খুশি করবি, তোর হাত ঠিক হইবি। একের ভিতরে সব। এটার একমাত্র কৃষি মন্ত্রণালয়ের প্রযুক্তিবিদ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিমান ও পর্যটন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে আছে। নদী শাসন, ত্রাণ ও পুনর্বাসন ইবনে সাবিল। এরপরে কি পানি সম্পদ মন্ত্রণালয় লই ইন আসবাহা মাআকুম গাওরান ওয়া মান ইয়াতিকুম বিমাইন মাইন। পানি সম্পদ মন্ত্রণালয় সকল এই মেসেজ কনস্টিটিউশন মহাগ্রন্থ আল কোরআনে আছে। একটা নেতা যদি কয় কোরআনের লগে রাজনীতির কোনো সম্পর্ক নাই আর হেরা ফাঁস হয়ে আমাদের কিতাবের বাংলা জানা আছে আর পরিচয় দেখ ধর্ম ন দেশ বাংলাদেশি আর আল্লাহ কো ইন্নানি মিনাল মুসলিমিন, আই মুসলমান বড় পরিচয় ইয়া মুসলিম, তারপর আমি বাংলাদেশি। আরে মুসলমান রে, দেখছেন নি আমি অবাক হয়ে গেলাম এই সূত্রগুলো কিভাবে মহাগ্রন্থ আল কোরআন আমার জানার বাইরে তো আরো বহু সূত্র আছে। তাহলে দোয়ার মধ্যে প্রেয়ারিজম মতো শিখন তত্ত্বের একটা সূত্র সুবহানাল্লাহ দিছেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলিফ বেতে ছাড়া কলব টু কলব আল্লাহ এখানে একটা শেয়ানাগিরি খেলাইছে হিকমত। কারণ আলিফ বেতে দি যদি পড়াইতো এবিসিডি যদি পড়াইতো সরু সরে আদি তাহলে এক ক্লাস মাদ্রাসা নবীরে ভর্তি করা লাগতো, মোবারক ভাই নবীর টিচার হয়ে যেত। এই জন্য আল্লাহ কা হুজুর ওনার আমি আপনাদের সরু সরে আমারতাম না, আমি ডাইরেক্ট এলাম করে দিব না। আউজাইল্লাহ প্রত্যেকদিন বিবৃতি দিব ফেসবুকে মোহাম্মদ আজকে পড়ালেখা করি, উনি আমারও ওয়াজ করতে আছে।
এই জন্য উম্মি নবী। সুবহানাল্লাহ। আক্ষরিক জ্ঞান ছাড়া এমন জ্ঞান দিছে তারে আল্লাহ, তাম পৃথিবীর সব মানুষ আমার ছাত্র। এই জন্য উনি বলছেন বয়স্তু মুআল্লিমা, I am the teacher, I prescribe in the teacher. আমি টিচারের মধ্যে টিচার ওভারঅল দ্য ওয়ার্ল্ড। বিজ্ঞানী নিউটন মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করছে, সবচেয়ে বড় বিজ্ঞানী। উনিও এই কথা বলতে পারে না যে আমি টিচার, এরকম হ্যাডন নাই তো। আল্লাহ বলছে বান্দা আমার কাছে তুই বিদ্যা চা, রব্বি জিদনি, আমার ইলম বাড়াইয়া। আর বান্দা দেবতা বানায় হংস বালাকা শুভ্র বসনে আফুমনি বইরেছে, উনি বলে বিদ্যা দেয়। এ খোদা কি দেয়? যে খোদা নিজের ভাষাতে পাঁচ ভরি না দিলে খোদায় খাড়াইতে পারে না, ঠিক নেই রে? খোদা লাইফ সাপোর্টে আছে। আয় হায় রে, আরে হুজুর বই রয়েছে এমনি মাছ দিয়ে দেখবি ওই শক মার্কেটের ইয়ান্দি ইয়ান্দি দিয়ে বই রয়েছে লাল কাপড় পরি, হুজুরের কি দাঁড়ি মোছ আছে, লেখা আছে, খেয়াল করেছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা হযরত লোকনাথ হুজুর। আবার নিজে এমনি বলেছে, কথা কয় না। মাগো আমি হিন্দু হইলে আমি স্টক করি মরে যেতাম। বিদ্যা দেখে আল্লাহকে বান্দা তুই আমার কাছে চা, রব্বি জিদনি। মহাগ্রন্থ আল কোরআনের প্রথম মেসেজ ইকরা বিসমি রব্বিকাল্লাযী, বান্দা তুই পড়, ওই পড়া যেই পড়াতে আমি রব আছি। তুই ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, ওইতে ওইতে তুই হতি যা কোথা তুই আবার হ, তবে তুই সিলেবাসে আমি আল্লাহরে রাখিস। আমি বইলাম কিন্তু আমি আল্লাহরে তুই রাখিস, যে এলেমে রব রব থাকে সেটাই এলেম। আপনার বলারে ও লেভেল ই লেভেল ঐশী বানাল আছেন, ঐশী আবার গাঁজা খাই আব্বা আম্মারে জব করে, আব্বা রে আব্বার গোষ্ঠী এরকম সেইটি ঐশীর বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। বলারে দিন শিখা, দিন শিখা, সপ্তাহে একদিন মিটিং কর। নবীগণ এভাবে মিটিং করতে হলাম আইয়া লইব। নূহ আলাইহিস সালাম মরবার সময় কাঁদি কাঁদি মিটিং করছে, আব্বা রে আব্বা আমি মরে গেলে তোরা কার ইবাদত করবি? বলারা কেন কেন আব্বু? তুমি যে রবের ইবাদত করছো, তোমার আব্বু যে রবের ইবাদত করছে শীস আলাইহিস সালাম, আমরা সেই রবের ইবাদত করব। কোনদিন তোর হোলাগা ক্যাডেট কলেজে পড়ে মাইয়াগা বিসিএস ক্যাডারে ম্যাজিস্ট্রেট হয়ে যাইব লামি আফা, তুই কোনদিন হাতিরে বুঝাইলি না মাগো তোরে আল্লাহ বড় অফিসার করলে আমার আল্লাহরে বলিস না, পর্দা তরক করিস না। আজকে হযরত এক নায়কি হুজুরে লেখছে আমরা যদি দেশে সিনেমায় না চলে তো আমরা সিনেমা আগে করছি তাহলে ভুল করছি না, বন্ধ করে গেল। ল্যাংডা থাকতে থাকতে মানে ল্যাংডা হইলে ভালো লাগে না। কিছু লোকের খাচ্ছ আর অজ্ঞা কি হয়েছে মহঞ্চ গায়ান করতে করতে পড়ে গেছে শ্বাস মাতাল। কত সুন্দর না মুসলমানের মেয়ে রে, কি জবাব রবেরে দিব ট্রাইব্যুনালে দাঁড়ানো, বরবাদ তার আখেরাত। তার আখেরাত কি খাচ্ছি মুসলমানের মেয়ে এগুলারে বুঝাইতে এখনো তো সময় আছে। রবের সামনে তওবা করার দরকার। রব বুঝিনো যৌবনের তা নফসের তা না, গান করছি শিখছি, মা বাপে এটা তোমার বাধা দেন, মা বাবা আরো খুশি, কোটি কোটি দিয়ে রুজি করি, মা বাবারে খাবাইছি, হোলা মাইয়ারে দিয়ে গেছি, কানাডা আমেরিকা তখন প্লাট গান গাই গাই মাল কামাইছি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আর গাইতাম না। আল্লাহ কইবে বান্দি রে আমি তো তোমাকেই খুঁজছি, যাও যদি অনলাইনে তোমার ইন্তেকালের পর এগুলো চলেও তুমি যেহেতু আমার কাছে ধরা দিয়েছো আমি তোমাকে মাফ করে দিলাম। মুসলমানের মেয়ের আঙ্গ বিরুদ্ধে কয় হুজুরের আঙ্গরে খাঁচাত ভরি গেলাম। ভাই আয় তোর গান বন্ধ করিস না। আফু ভাই আমার কি দরকার, সূরা নূরে আফু ভাই তুমি একটু দেখিও তাহলে তাখদানা বিল, ও তোমরা পিচ্ছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে কথা বলিও না নারী।
এ কথা বলছেন কি? তো যেখানে নারী পুরুষের সামনে মায়াবী কণ্ঠে কথা বলা যায় না, সেখানে যদি ডুয়েট গান গায়, একদিক দিয়ে আমার ভাইয়া কেমন ধরেন কামরুজ্জামান রাব্বি ভাই, আরেকদিকে যদি কইলাম না তখন নাম কইলেও বিপদ বেড়া, আমার আপু যদি থাকে সবই আমার জয় বলতে হিগা পেতে আছে দেওরাহায় আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল হব দেশান তোরি রে। কি সুন্দর লাগে ইস্ট্রোজেন হরমোন আর টেস্টোস্টেরন হরমোনে পুরুষ মহিলার ডুয়েট গান সেরকম লাগে, মনে হয় যেন আলকা ইয়াগনিয়ার আর কি কুমার শানু গাইতেছে, শেষই হালাইব, শেষে বাগলা হালাইব, বাগলা কে কয় এখন দেখা কে কয় তারের মতো সোজা করা কে কয় রাইফেল তোলা দে কে কয়। প্রিয় বোন, এখনো সুযোগ আছে, নিঃশ্বাস চলে গেলে তা তওবা করার কোনো সুযোগ নেই। মঞ্চে ডুলে পড়লা স্টপ করলা, প্রিয় বোন আসো না আল্লাহর দিকে। আমি তো চাই আল্লাহ তোমাদেরকে জান্নাতে নেয়, আমিন কও আয়। তো এখন প্রেয়ারিজম একটা তত্ত্ব, দোয়ার মাধ্যমে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে আল্লাহ দিছেনি কতদিন কত শদিন আমার মা দোয়া করছে, আল্লাহ আয় তো দোয়া বেশি গাইয়ে আল্লাহ আর ভিতরে বড় আলেম বানা, আমার ইয়ানো কত সুমাজে মা দিছি আল্লাহ আমার সুতের কণ্ঠ মধুর মতো বানা, মনে করতে আর আর মা তোকে আল্লাহ নি শিক্ষিত কে ক হারে না ক ক কিচ্ছু হারে না মফিস, আল্লাহ দোয়া তো কবুল করিয়ে লেছে। অনেক প্রবাসীর বড় হল আনারে হেফজ মাদ্রাসা দিছে, হ্যাঁ হেবুড়ি তলে তলে হেমনে হেমনে চলে, ঠিক না? ওলা মানুষ করতে দিছে, হেবুড়ি নিজে মানুষ বানা, নাউজুবিল্লাহ সবাই না। তো কেমনে আপনার ছেলে মানুষ হইব? আপনার ছেলের মাদ্রাসা দিয়ে আপনার ছেলেটা পড়ে দেখতে হইব। আমি একটু আগে ভিতর মসজিদে নামাজ জিউতুল্লাহ দোয়া করছি, তবু জিউতুল্লাহ দোয়া করছি ভিতর নামাজে, আল্লাহ সকল মুসলমান আল্লাহুম্মা তাকাব্বাল জামিআ আতফালিল মুসলিমিন ওয়াজআল আতফালাহুম ইমামান ফি বাইতিকাল মুহাররাম, এইভাবে বেয়াকাল্লাহ দোয়া করছি। তো তোগোটে একাই কালি আর হুতাল্লাহ করিল, তোগোরও মারে দিছি ইনশাআল্লাহ, আমিন কও আমিন। তো এই দোয়া করলে এই ফেয়ারিজম একটা শিখন তত্ত্ব। দুই ড্রিমিনিজম স্বপ্ন তত্ত্ব, ওমা স্বপ্নের মাধ্যমে গিয়ে আমরা কেন কাফেররা থরনডাইক যা ফ্রেজ জিয়াদত স্ক্রিনার হাতে কেন জানি হাতে কি এটা বুঝে ইব্রাহিম খলিলুল্লাহ ওই হে আমার একই আব্বা স্বপ্ন দেখতেছে, স্বপ্ন দেখছে ইন্নী আরা ফিল মানাম আন্নী আজমাউকা ফানজুর মাযা তারা, পুত্রে আমি স্বপ্ন দেখছি তোরে জবাব করি। এই স্বপ্ন দিয়ে যে ইলম হয়, একটা কনস্টিটিউশনাল ইলেকশন ফিক্সড হয়, এই শিকন তত্ত্ব আধুনিক শিকন তত্ত্ব এরা জানে না, নতুন নতুন ঠিক না? তিন সংক্ষেপে কই কারণ শেষ করতে পারবো না। দ্য থিওরি অফ রিলেটেড টু দ্য টিচার, শিক্ষকের সাথে সংশ্লিষ্ট তত্ত্ব, ওস্তাদের সাথে একটা সংশ্লিষ্ট লাগে। এই সাহাবায়ে কেরাম নবীর সাথে সংশ্লিষ্ট, নবীজি আল্লাহর সাথে মহব্বত, সানুকরিউকা আলা তানসা, ও নবী আপনি আমার নেটওয়ার্কে আছেন, রাডারের ভিতরে আছেন, আমি কোরআন নাযিল করতেছি, আপনি লা তুহাররিক বিহি লিসানাকা বারবার করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু চুপ, আপনি এভাবে করেন কেন? আমি আপনাকে পড়াচ্ছি, আমি আপনার টিচার, আপনি ভুলবেন না। তাহলে ওস্তাদের লগে থাকার দরকার। ওরগা আর ক্লাস আইসা আলেমের ওলা দুগা কজন আইতো মাদ্রাসাত ক্লাস করতাম আমি, তাহলে ইনো আইসত কামাই আছে তিনি তো পুরা ইয়ার শেষ, তুই আজ আইসত। মা বাপ কি করে? বাপ কি করে? বিদেশ খাই খাই আব্বার মতো খাই উড়ি করস, তোর আব্বা 54 ডিগ্রি তাপমাত্রা কাজ করে। এ নোয়াখালীর মা বাপে যদি দেখতো যে হুত কত কষ্টে আছে, হুতের কিডনি বেশি খাবাইতো, ওই তো আব্বারে তুই যাচ্ছিস সৌদি আরব মাপসাই, তুই আর কলজের মধ্যে থাক,
রোদে কালা কালা হয়ে গেছে আর প্রবাসী ভাইয়েরা। আহারে বাইরা রে, আহারে কষ্ট। প্রবাসীদের কষ্ট যদি দুই নয়নে দেখতি, জীবনে নিজেরে ঠিক রাখতে পারতি। আমার 2 কোটি প্রবাসীর রেমিটেন্স খাই খাই দেশ মোটা তাজা হয়, নেতারা মোটা তাজা হয়, নির্বাচন খেলা হয়। আগে অজ্ঞা হলা জিজ্ঞা এমপি হইবা লেও বলে আমি নোয়াখালী 3 নির্বাচনী এলাকা 258 আই তো সংসদে যাইলে মহামান্য সংসদে আমি বিল উত্থাপন করিও মাননীয় স্পিকার 2 কোটি প্রবাসীকে যারা 15 বছর থাকবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে আমৃত্যু পেনশন দেয়া হোকস। হোকের প্লুরাল নাম্বার হোকস। করোনা নির্বাচন চাইও। আর একটা ফলা যদি ব্যানার লেখে লোক তো 3000 কাটাইবে। তো অজ্ঞা লেখক না কোনো যে লোক এমপি ব্যানার শরীফে স্পিকার এই শুধু এই বিলটা উত্থাপন করবে। আমি বিল উত্থাপন করলাম। কি বিল? স্পিকার 70 লাখ তরুণ তরুণী ইউনিভার্সিটি থেকে পাশ করছে, তাদের চাকরির ব্যবস্থা এবং বিয়ে শাদীর ব্যবস্থা আমি বিল উত্থাপন করব। 200 বছর নির্বাচনের নাম লইতো না, ঠিক নেই? নির্বাচন হলো মানে একটা কাবিন আঙ্গরে কাবিন করি আটকাল মাইয়াগা আগে মাইজ দি কলেজ হইতো নানার বাইত মাওর বাইত 14 গোষ্ঠীর বাইত বেড়াইতে যেতে হইতো। মাগো বিয়ে কত দি জসিমনার লগে আর হিতি কত জামাই হুকুম ছাড়া লড্ডু হারবে। এই নির্বাচন মানে আঙ্গরে কাবিন করি জনগণের 40 কোটি আটকাই হতো, আটকাই খাই ফাঁসায় মন মনে হইব এটা সিল দি বাঁধিও না হইতে ইত্যাদি। শুধু আল্লাহরে ফোন করবে, আল্লাহ আর বাংলার জমিনে নির্বাচন দিয়ে 1% সংস্কার করতে পারছে একটা লোকে তাদেরকে সহযোগিতা করে না। আমলাতান্ত্রিক জটিলতাও আছে। দোয়া হলের আর আমলা বাইরা ভাইও বুঝবা ভাই বুঝবা, যারা নির্বাচনে কুলুক কর ফলানে হচ্ছে নিয়ে লেছে গণভবনে মামু আমার হাঞ্জাবি কুলিয়া লাইব মামু। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে কইলাম মামু এতে কান্দে ও কিনলে কান্দ ভাই মরি গেছে ইয়ার লাগে ও না আফসারি ভাই কানতেছি আজরাইলতে হচ্ছে নিয়ে লেছি। এই গণভবনে যাই একটা মানুষ আর শান্তি পাইতো না, এ জিজ্ঞেস যাইব দড়ি টানি না আমার লাগে ওলানে হচ্ছে নিয়ে লেছি, ঠিক নেই? আহা বলে আফসারি তুই কেমনে কও ঘটনা রে। ডক্টর ইউনূসের একদিন সুখ দিছিলি তোমরা, 240টা আন্দোলন করছে কয়েকদিনে। আগে রোমে কি করছো? রোমে টোস করে হাত বাড়িবেন আগে যাতে আওয়াজ না হয় দুয়ার দিয়ে লেছো দি বডি স্প্রে করে দিছো। মাগো হাতের গন্ধ সের না। 40 কোটি মানুষ সিবি সাবি হাত ধরে কত কষ্ট করে ধরিয়াছে। অনেতে এ দাবি হেতের হে দাবি এতে ইডা কষ্ট হয়েছি 5 মাসে। রানিং রেল বন্ধ করি এত হাজার যাত্রী রে ওর ড্রাইভার নামে গেছে কারণ দাবি মানুষ। পৃথিবীতে এরকম ইয়াজুজ মাজুজ আছে। আমিও তো সরকারি, আপনি যাত্রীগুলা নামাই আপনারা ব্যানার দেন না আমরা চাকরি করব না, আমাদের দাবিগুলো মানে যাত্রীগুলার জিম্মি করি এমন একটা মাঠ দিব রে। আমি ছোট মানুষ আফসারি করি, আমলারা টানে একদিকে বিদেশিরা টানে একদিকে, দোনোদল টানে কোনো দিকে, আর কিছু জনগণ আছে এগুলো টানে একদিকে। হাঁস রকমের টানের লগে একটা গৃহযুদ্ধদের লাগবে মারিত করে কমা লাগবে। এ মারে প্রথম চান্সের মরিও আমি আফসারি আঙ্গরে আগে মারিয়ে লেগে দোনো দলে তো আঙ্গর দুশ্মন মনে করেন। কিন্তু আমরা তো চাচ্ছি যদি কুলজেরা সিঁড়ি দেখাইতাম আমরা তো সাহেব তোরা সুখে থাকি। ইরে জাহাঙ্গীর আগের আলমগীরকে খাই দাইছিনি, এর জাহাঙ্গীরকে তুই খাসতে তুই তো দাইবারও জায়গা নাই। এরে খালে আগের যে মালিককে খাইছিল থাকতে হচ্ছে নি দাই মামুর ভাই জায়গা হাইছে। এরে খালে তুই তো হলাইবারও জায়গা নাই, জায়গার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার আমার দুঃখ তার সমান। কে কেছে
আল্লাহ সেটা বাড়ি সিদ্দিকী ভাইয়ের গান। মনের দুঃখ মনে রইল রে, বুঝলা না রে সোনার চাঁদ, চন্দ্র সূর্য যত বড় তো আমার দুঃখ তার সমান। যাইবা কোথায়? যাইবার কোন আল্লাহ রাস্তা জনগণের লগে সিটারি করিও না, ধৈর্য ধরো। মানুষ পাইবা ডক্টর ইউনূসের মতো মানুষ আর পাইবা না, এই জমিনে আর আসবে না। কেনবা আমলারা, ম্যাজিস্ট্রেটেরা, ডিসি সাহেবেরা, সচিবেরা, তোমরা আমার ভাই, আমি তোমাদের ভাই। এখন তো কাজ করতে আলসি লাগে না। রাজনৈতিক দল আইলে দেখবা মাইর কারে দনতিনের কমে চলল, আর দাদারা তো দুটি বেড়াই বেরব। অন্তত দাদা করে একটা ব্যারিকেড দিয়ে আটকাইছে, সিনের লগে মিটিং করি। পাকিস্তান তো আইয়া আলু, দাদারা ডরাইতেছে, মাকে বোমা দিয়ে দিছে, ঠিক কিনা? হযরত ইউনূস মেডিসিনে শুধু 2টা বছর দেশটা চললে গে, আতঙ্কে দাদার দুটি হসে জীবন নয় তো করে সিকিম করবো অল্প সময়, তোকে রক্ত দিয়ে গোসল করবো। মানুষ সময় আছে, ঐক্যবদ্ধ হোক। শিক্ষা নীতিটা রে মেয়েটা যা করছে, এই পলাতক মেয়েটা 1000 বছর আমাদেরকে পিছিয়ে লেগেছে, আমরা হত্যা করে ফেলছে। আর 1000 বছরের সিলেবাস প্রণয়ন করিও আগের মতো জাতি ক্রিয়েট করতে পারবো না। প্রত্যেকটা সেক্টর শেষ করে দিছে আমাদেরকে। এই কথা 16 বছর বললে আমি আফসার কল্লা থাকতো না, থাকতো নি। আল্লাহর ওয়াস্তে তোর পায়ে দড়ি করি, ফাগলামি করিস না, নির্বাচনটা একটু ডিলে কর, প্রতিষ্ঠানটা অনুষ্ঠান আমলাতান্ত্রিক জটিলতাটা একটু হতো। অন্ত আবার শুরু হয়ে গেছে চাঁদা, লোকটক নিয়োগ দিয়ে আবার রাচ্ছা গাড়ি খাড়া করাই চলছে। পুলিশ ভাইয়েরা রাগইয়েন না ভাই, দেশটা টিকলে আপনার ছেলে মেয়েরা এই দেশে সুখী থাকবে ভাই। রবের কাছে কি জবাব দিবেন ভাই? 2.5 কোটি টাকা দিয়ে গাড়িটাতে আল্লাহ আপনাকে চলা, ক্লাসনিকও অস্ত্রটা 12 লক্ষ টাকার অস্ত্র লই ঘুরতেছে, সবাই আপনাকে সম্মান করে দেশ থাকার কারণে। সেই দেশের জনগণের বেতন খাবেন, আমি খাই ট্যাক্সের টাকা। 2.5 কোটি টাকার গাড়িটা খাড়া করে যদি মানুষকে কষ্ট দেয়, কি জবাব রবের দিবেন? সতর্ক থাকিন, আল্লাহর কাছে একদিন আপনাদেরকে জবাবদেহি করতে হবে। শুধু 19 জন অফিসারের কারণে বাংলার স্বাধীনতাটা ডুবছে ভাই। এই সিরাজউদ্দৌলার প্রশাসনকে এই লর্ড ক্লাইভে কইল, যতগুলো লোক রং চাইছে শুধু আমাদেরকে থুতু মেলালে একটা ইন্ডিয়া মেলালে আনা শেষ। এই মির্জাফর রায়বল্লভ জগৎ শেখ, 19 জন সেনা অফিসার, ম্যাজিস্ট্রেট, এদের কারণে বাংলার স্বাধীনতা, পুরো ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা 190 বছর জন্য ডুবছে। প্রিয় আমলা ভাইয়েরা, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন একটু আল্লাহর জন্য কাজ করে। দলীয় চাপ আছে, বহির্বিশ্বের চাপ আছে, সবচেয়ে বড় চাপ আপনার মানসিক আল্লাহর জন্য, দেশের জন্য কাজ করেন, পুরস্কার আল্লাহ দিব। বুঝবেন? এখন তো মনে কষ্ট নিচ্ছেন আমার কথা, দেশের সাবরেন্টিটা চলে গেলে বুঝবেন। ফিলিস্তিনের মানুষ এখন হাড়ে হাড়ে বোঝে, আরাকানের মানুষটা বোঝে, এক মুহূর্তের জন্য শান্তি নেই। দেশটারে বাঁচান, দেশটারে বাঁচান। প্রিয় ম্যাজিস্ট্রেট, প্রিয় উপজেলা নির্বাহী অফিসার, প্রিয় ডিসি স্যার, সচিব স্যার, আপনি নিজেকে প্রশ্ন করেন, ডক্টর ইউনূসের মতো ইউনিভার্সিটি টিচার কি আর পাবেন? কথা ঠিক কিনা? খেতুড়ি আইয়ে মন্ত্রী জীবতে আই আমরা কমান্ড দিব নোয়াখালী ডিসি অফিসে, তখন বুঝবেন ইজ্জত কারে কম। এখন কাজ করেন, একটা মোক্ষম সময় এসেছে আপনারা যেভাবে জ্ঞানী প্রেসিডেন্ট, কথা ঠিক কিনা? যেই লোকে কয় আমি বাংলা ধর্মীয় পরিচয় বড় নয়, আমার পরিচয় হলো আমি বাংলাদেশি, এটা বড়। তো তে প্রেসিডেন্ট হলে আমরা কিতা করবো? ইসলামের যে 14টা বাজাবে আমরা জানি, ঠিক কিনা? একটা মক্তবের জ্ঞান তো নাই, একটা মক্তবের আলিফ বেতের যে আলিফ, ছোট একটা বাচ্চারে যদি আরব দেশে প্রশ্ন করে আইন আল্লাহ কি সামা, ছোট হল আরে প্রশ্ন করলে আল্লাহ কই, হাতের দিকে দেখা, আসমানের দিকে। তাহলে আমার একটা দলের বড় নেতা যদি এ কথাটা বলে, আমরা তো মরে গেছি কতবার।
আল্লাহ আমাদের প্রিয় নেতাগুলোকে কোরআনের জন্য কবুল করেন। আল্লাহু তাকবীর। ফরন্ডাইকে রেডি হইবার টাইম কই? আমার আল্লাহর কিতাব পড়িও তো সময় পাই না, বিশাল আয়াত বলতে পারলাম না, মুর্দার জিন্দা করি গেল। অনন্তপুর কবরস্থানে দিয়ে যাই রফিকুল্লাহ রে কুমবিজ দিল্লাহ, রফিকুল্লাহ কুমলিল্লাহ, বাড়ি কুমলিল্লাহ, আন্তা রফিকুল্লাহ কুমবিজ দিল্লাহ, ইউকালু লাকা নোয়াখাল্লা, রফিকুল্লাহ ওটা আল্লাহর হুকুমে। এই কথা অর্ডার দেওয়ার সাথে সাথে উড়ি যায়। তো এটা কি শিখন তত্ত্ব? এই শিখন তত্ত্বের ক্ষমতা কার হাতে? কার হাতে? যে শিক্ষানীতিতে, যে এডুকেশনাল ট্রেনিং ক্লাসে আমার রবের কথা নাই, কোরআনের কথা নাই, এই সমস্ত ক্লাসগুলো বর্জনীয়। কথা ঠিক কিনা? এগুলো বিশ্ব ব্যাংকের টাকা সাইজ করবেন লাই, আঙ্গু হুজুরকে ব্রেন ওয়াশ করবেন না, করে গাতার ভিতরে ঢুকে ঢুকে হড়ায় আই ক্লাস সাইতে, তাহলে স্যার ইডি চলে গে, ইডি হড়ান আঙ্গরে আঙ্গতে ক্লাস আরো কত স্ট্যান্ডার্ড ক্লাস তারা বোঝে না। লিল্লাহি তাকবীর। 5 মেডিটেশন, ধ্যান তত্ত্ব, ধ্যান দিয়ে এলে পাওয়া যায়। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা, দেখছেন কয়টা আয়াত ওনারে লই? ফালাম্মা রাআ শামসা বাযিগাতা ক্বালা হাযা রাব্বি হাযা। উনি আল্লাহরে খোঁজে, আশাসা হানি খোঁজে, কোন দি হানি টাইম। আর যে বিদ্যা আমাকে রবকে খোঁজাতে শিখাইলো না, এটা কিসের বিদ্যা? ইব্রাহিম খলিলুল্লাহ স্কুলে ভর্তি হইবার আগে রবের খোঁজে, গবেষণা করে, ফিলোসফি ম্যান। ও এটাতে বিশ্বের সৃষ্টিটা তো এমনি হয়, এটা বোধ আর আল্লাহ। এটা যখন ডুবি গেছে দিনের বেলা, দূর যেটা ডুবি যায় সিটিং, এটা এতে কি এর কথা উদা রাচ্চা দেয় সাম বোধ আর এটা কথা কইটাও ডুবি গেছে, এটিও কোনো বেল নেই। এই যে ধ্যান তত্ত্ব, মেডিটেশন, এই ধ্যান তত্ত্ব তো আমার শিখার একটা অংশ, যেটা দিয়ে আমি গবেষণা করে করে আমার রবকে পাই। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। গ্রাম তত্ত্ব, অল ফ্যাক্টরিজম, গ্রাম তত্ত্ব। তোমার গ্রাম দিয়ে এলে কথা কয় না, বলছি না আলোচনাটা হার্ড, শুনি থাক, আল্লাহ বুঝে দিব। অল ফ্যাক্টরিজম কি? ইউসুফ আলাইহিস সালামের যারা খুন করছে মিথ্যা ভাবে, তারা তো জানা যে মরিয়ে গেছে। ওই এগুন ইউসুফ আলাইহিস সালামের কায়রো রাজধানীতে আসে। তো ইউসুফ আলাইহিস সালাম কত তোমার আব্বা আসেনি 11 বাইরে বাগাতি দিদি আছে। আমরা একটা ছোট ভাই ছিল ইউসুফ, তারে বাগেল খাই দিয়েছি। এই হবটা ইউসুফের কাঁদতে কাঁদতে উনি আন্দা হয়ে গেছে, উনি কুত্তা খুলে দিছে, কই যাবো বে কামিছি হাসা, আমার জামাটা লই যাও, ফালকুহু আলা ওয়াজা আবি, ওয়াজা আবি ইয়াতি বাসিরা। আব্বার কাছে তার আবি ফালকুহু আলা ওয়াজা আবি, বাফের ইউসুফের বাফের কাছে চোখের মধ্যে মুখের মধ্যে এটা দিও, এনে দিও, দিলে ইয়াতি বাসিরা, তার চোখের জ্যোতি চলিয়ে গেছে। হ্যাঁ, মহাগ্রন্থ তাল করেন কি শিখন তত্ত্ব দিছে। এবার রাজার দরে কোথায় গেছে, আমি দরজার ঢুকবার আগে হুতরে 11টা হলো আইসুফ দিনের গমের বস্তা লই, প্রাণের কাজ লই আইসি আব্বা, ইন্নী লা আজিদু রিহ ইউসুফ। আল্লাহু আকবার। আব্বারে আব্বা এত 40 বছর কাঁদি আর উতলাই সঙ্গের টুকরা হোক, এত আগলে গেছে। এটা লাজন আর আব্বা ইউসুফের গ্রাম পাওয়া যায়। ওলারা ডাকাতেরা কি কর, ইন্নাকা লাফি দালালিকাল কাদির। আমরা তো আগের হাগলাম এটি ছাড়েন না। মাগো কোত্তাইটা জানে জানে ইউসুফে কইছে তাকে দেশের রাজা, গাত লাগাইছে আর চোখে লাগাইছে, চোখ চলিয়েছে। সুবহানাল্লাহ। তোর হারা পৃথিবীর তোর মেডিকেল সায়েন্স, তোর আব্বা সায়েন্স, তারপরে তোর অপটিক্যাল সায়েন্স, কিতে কিতে চক্ষু গবেষণা ইনস্টিটিউট বেগ অত্তর কর, মহাগ্রন্থ আল কোরআনের সূত্রের লগে আইবিনি। তো কোরআনিটা কেমনে কর, জামার স্পর্শ করলে চোখের জ্যোতি আসে। হাউ ইট ইজ পসিবল? কোরআন মানুষকে এক চিন্তার জগতে
ইনস্টিটিউটের ট্রেনিং সেন্টারে তুই রেখছে হারা জিন্দিগি হড় করতে শেষ করতে একটি আল্লাহু আকবার থরনডাইক মরনডাইক স্কিনার এগুলোর টাইম আছে নি তাম পৃথিবীর টিচার হইল বেটা মুসলমানের আল্লাহু আকবার কর সাত অন্তর অবতীর্ণ তত্ত্ব descends upon the heartism how it is possible অন্তরে এলেম এলহাম হয় ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন আসমান জমিনে যত রহস্য আছে আমি তারে মেডিকেল সায়েন্স জ্যোতির্বিজ্ঞান বলবে রাখে আমি তারে ঢালি দিছি ঢালি সুবহানাল্লাহ মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীকে দিচ্ছে অন্তরে অবতীর্ণ তত্ত্ব ডিসেন্স আপন দা হেয়ার্টিজম এই যে এটা কিভাবে সম্ভব কাফেররা যে মোবাইলটা বানাইছে এত তো মোবাইলটা দেয় না দেখছিনি এতে কেমনে চিন্তা করছে এক পয়সার লোহা যে লোহা এসকারাবে লোহা কুত্তার মতে তারপরে টাওয়ারের মধ্যে কুত্তা বেটকাই এনে হিসাব করে দেয় হিটা দিয়ে কিভাবে অন্তরে কাফেরদের এলহাম হয়েছিল এইভাবে একটা যন্ত্র বানাইলে কথা কইতে পারবে সারা পৃথিবীর ভিডিও দেখা যায় কাফেরদের অন্তরে কিভাবে এটা এলহাম হইল বেডিকে রায় দেই না এত সুন্দর কথা আমি ফতগুলি গেলে তারপরে বসু সর্দার মসজিদে যদি আমি গুগল শরীফে হাতাই ম্যাডামের বলি ম্যাডাম আদব কেমন আছে হ্যাঁ আফসর ব্রাদার আই এম ভেরি ফাইন গুগল ম্যাপে গেলে শুধু আফারে টিপ দিলে তাকিত রোড নম্বর 5002 মাইজদি কোর্ট মসজিদের কাছে আছে লেখা যায় আপনি ভাই আপনার গাড়ি না এই নম্বর রোডে আছে আপনি ডাইনে কাটি বামে যাবেন এই বসু সর্দার বাড়ি মসজিদের আপনার মাহফিল মাত্র 200 কিলোমিটার কত সুন্দর কথা বেডিগা নিজের ঘরের বউ এত সুন্দর কথা কয় না হেতি কথা কয় দিতেন হেতিরে কুত্তা সোয়া 3 গে কামড় দিছে 3 গে আরো ওদের পাল্লা কামড়ে ধরে রেখেছে এরকম সিটিং হেতি বর্তমানে মাহফিলের আশেপাশে নাই রে অনন্তপুর বাজারে মাইজদি বাজারে গেলে বুড়িয়া জিজ্ঞায় রে আন সামনে তো সামনে কিতা লাগবে আজকে সকাই শুনি ডাইরেক্ট গালি দিয়ে ওরে ফিনকিরে জিজ্ঞায় গো মা তোমার তো আজ রাখ বুড়িয়া তো সায় বোধ দিকে বোর কাঁচা গালার দিকে আরে বোরে কত ফ্রেম করি বলে বিয়ে করছিলাম নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি তোর আমার জিজ্ঞাসা করে মাছ টাছ লাগবে নি ওই জিজ্ঞা খসার ব্যাগ লাড়ি লাড়ি হাম খাইতে খাইতে দেশে আবল লাড়ি যা আজকে সকালে যে মাছের টুলটা খাইছে টুলটা তোর আন্টিকে ফিরে দিতে পারছি কোথায় ও মাছ নাই আল্লাহ কোথায় রীতি কুত্তের মতো খেয়ে উঠে এরকম সিটিং মহিলা আমাদের নোয়াখালী এই এলাকা নাই রে তোর মা তোর বোন তোর বউ তোর মাইয়া এগুলোর বিরুদ্ধে তুই কিনলে কস আছে টেলিভিশন 30টা টেলিভিশন বেকুব করার দেশের বেজ্জতি করছে তোর মাছ আসি কইস বলে নাই ও ভাই নাই রে এই যে অন্তরে আল্লাহ বান্দারে এলহাম করে দিছে আল্লাহরে কেউ থ্যাংক ইউ দেয় না কি ডিসেন্স আপন দা ইয়ার্টিজম মাটির নিচে গ্যাস আছে মাটির নিচে তেল আছে এটি আল্লাহ বান্দার বিজ্ঞানীদের অন্তরে এলহাম করছে কি করছে বিজ্ঞানী মনে করে তোর আব্বার দিন না গিয়া আল্লাহ এটি দি তোর দিকে সাহায্য আর গেছে খেলাস কেন গুগল এয়ারলাইন্সে গেলে দেখবি সারা পৃথিবীর আকাশ সীমা মনে যেন বিমান ওড়ে পাখির মতো সাগরে দিলে জাহাজ চলতেছে সারা পৃথিবী প্রতিদিন 10 কোটি মানুষকে 1000 কোটি মানুষকে চালাতে হাজার 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 কোটি গাড়ি হাজার হাজার কোটি ব্যারেল তেল খাইতে আছে তেলিয়ার আমের কত এই পৃথিবীর হেডের ভিত্তিতে হাতে ফায়ারা পাম্পে যাই ঠ্যাঙ্গিটা কাট করে দিই ফালসারুন্ডা সবুজ লয় তিনগা ট্যাঙ্গের সেগাই এদিন মিনিটার সিগারেট তিনগা দাও আর আফসারি তো হাতে যাইয়ে কোনদিন গাড়ি কিনছু করে কয় না 10 গা 20 গা হাতে যাইয়ে কয় তার আব্বা দিন না তেল পাম্পে টাঙ্কি লোড টাঙ্কি আব্বা তেল হয়ে গেছে তো পৃথিবীর একটা মানুষ আল্লাহকে শুকরিয়া করলো না আলহামদুলিল্লাহ কইলো না আল্লাহ তুমি আমাদেরকে তেল দিছো তেল না দিলে আমরা কেমনে বিমান চালাইতাম কেমনে আমাদের ফার্নেস অয়েল হইতো আমরা বিদ্যুৎ চালাইতাম কেমনে রেল ইঞ্জিন চালাইতাম কেমনে সাগর মহাদেশে চলতাম
আজকেও আমি 2 রাকাত নামাজ এখানে পড়ছি, এটা শিখের জন্য বলি। কোথায় ছিলাম? ঢাকার কাছে, বাদে আসরের সময় মাহফিল করি, চলিয়ে এলাম ইয়ানে তেলের কারণে 100 কিলোর উপর। আমার বাড়ির সামনে রাস্তা হইতেছে, রাস্তার শুকরিয়ার জন্য আমি আজকে 2 রাকাত নামাজ পড়ছি, কালকেও 2 রাকাত। এই আমার রাস্তাটা দিয়ে জীবনে আর পৃথিবীর সৃষ্টি হয়েছে ধরে আর প্রাইভেট গাড়ি যায় না। আগের মেয়র হাতে 15টা বছর হাতে করে না, হাতে একজন আলেম আছে, কত কষ্ট সে আঙ্গরে দিছে, হিডের সামরা যদি দেখাইতাম কত নির্যাতন হাতে করছে। আল্লাহ হাতের হেদায়েত করো, দাইছে দে দাইছে কারে করতে পারে। লাকসাম পৌরসভার 1 ইঞ্চি জায়গা ফাঁকার বাদ নাই, হেতে আমার বাড়ির সামনে রাস্তাটা করে না, আমার বাড়ির ফাইলটা হেতে পাস করে না, মেলামারি হালা দিত বাড়ি অন রোহিঙ্গা খানার থাই বাড়ি। কষ্ট তো বলি, এই যে তোরা তেল হুরাস, তাম পৃথিবীর মানুষগুলো তেল দিয়ে চলতেছে। কোথায়? সৌদি আরব যাইতে হাঁটি হাঁটি যাইতে কয় বছর লাগবে? মাত্র 6 ঘন্টা। আল্লাহ বিজ্ঞানীর মাথার ভিত্তিতে বুদ্ধি দিয়ে দিছে, তুই ফাঁকি এটা চা। বিমান পর্যটন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন 4খানা আয়াত দিছে, ঠিক অবিকল ফাঁকির মতো। জেট বিমান, বোমারু বিমান, সিলেট ডিজাইনে বানাবে, এটি সব কাফেররা কোরআন পড়ে, তুই তো পড়স না। এগুলা দিয়ে তারা বানাইলো, মাটির নিচে তেল আছে, এটা কেন জানে? এটি সব হলো কি ডিসেন্স আপন দা হেয়াটিজম, এই শিখন তত্ত্ব মহাগ্রন্থ আল কোরআন দিছে। আল্লাহু আকবার। কোন সাহসে আমাদেরকে এডওয়ার্ড থর্নডাইকের মতবাদ পড়াও? কোরআনের মতবাদ ছাড়া সব মতবাদ বাদ। ইসলাম জিন্দাবাদ, শিক্ষানীতি চলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা মত। কলেজ থেকে স্টাডিজ সব বাদ দিয়ে দিছে, স্টাডিজ বাদ দিয়ে দিছে। কলেজগুলারে, মাদ্রাসাগুলারে কলেজ বানালা, কত কিছু ঢুকে দিছে। কা হুজুরে করে না কলেজে ঢুকে দিবা, বিমান বাহিনীতে হুজুর ঢুকাই দাও, পুলিশ সুপারের ভিতরে হুজুর ঢুকাও, দর্শগা জেনারেল শিক্ষিত হইলে অজ্ঞা হুজুর, কামি হুজুর ঢুকাই দাও, হিকে পুলিশ বিভাগে চাকরি করো। ব্যাগ তোমরা হুজুরের দোয়া খাই আর কইতে আছো হুজুরের সব খাইছে। কথা ঠিক কিনা? আমরা নামাজ পড়ি রিজিকানি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি, 2 সেজদার মাঝখানে যে দোয়া পড়ি এটা কবুল হয়। আল্লাহ রিজিক দাও, তেল দাও, গ্যাস দাও, কারণ দাও, রাস্তা দাও, নিয়ামত দাও, রেমিটেন্স দাও, কৃষিকে খামারিতে উন্নতি দাও। আঙ্গ দোয়ার বার কতে হেতারা ব্যাকে খায়, আর আঙ্গরে কত ধর্ম ব্যবসায়ী, আঙ্গরে কি ব্যবসায়ী কর কাদ্দ আর হুতের বউ গুতুর গুতুর করে। ভাইসা আর বাম্পার লইও না, নেতা তো গাল ছাবা ভাঙি গেছে, হাতও ব্যারেক করতে পারো না, তবা হরি কোরআনের খেলা সব তিও। কথা ঠিক কিনা? নেতা তুমি হাস করলো আঙ্গুর ইডি হরাইবা, আর সিটারি করিও না নেতা, বাইর তাৎ কল ও নেতা, আর সিটারি করিও না, কোরআনে ভর্তিও, কোরআনে ভর্তিও। দেখছো নি সিলেবাস কিভাবে আল্লাহ দিছে। তারপরে শিক্ষার্থীর মেধার ধন্যতা দূরীকরণ তত্ত্ব, সেটা কি? দ্য ডক্ট্রিন অফ এলিমিনেশন অফ দ্য ফর্ম অর দ্য পভার্টি অফ দ্য স্টুডেন্টস মেরিট। শিক্ষার্থীর ধন্যতা শিক্ষক ছাত্র হারে না, এটার মেকানিজম মেডিসিনও আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে দিয়ে দিছে, নবীজির মাধ্যমে দিয়ে দিছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাই কয়, হুজুর আমরা যে এত হাদিস পড়ান, এত জ্ঞান দেন, আমি আজ দি কলেজে মনে রাখতে পারি না, আমি মনে রাখতে পারি না নবী। তো কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান আনসাহু, আমি মনে রাখতে পারি না। নবীজি ক্লাসে কইলেন, আবু হুরায়রা ও বসুত রিদাকা, তোর সাদর বিষয় কেলাস, একলাসপুর কেলাস, সাদর বিষয় ফাজল কামেল কেলাস, কপা বাসাত্তর হৃদাই, আমি আমার সাদর বিষয়লাম। গারাফা বিয়া দেয়, নবীজি এমনি পোস্ট করি আমার সাদরে এমনি দিছে, দি কয় ও আবু হুরায়রা সুম্মা কালা দুম্মাহু, এ সাদরে যে কোশ্চান মধ্যে দিলাম, এটা কোশ্চান কলজার মধ্যে ল দামামতু আলা সাদরি, আমি আমার বুকের মধ্যে মিশালাম। ফামা নাসিতু শাইয়ান মিনকা জালিক ক্বাবলু জালিক,
মিনকা সাইয়াদ বাদা। এই যে নবী আমার আত করি কোষ করি কোষার মাঝে দিয়েছে কোষা আরবি শব্দ, আমি এটা সাদরিয়ানে কোষাইটা কলজের মাঝে দিয়েছি সেদিনের পর আর আমি কিছু বলি না। রোল নম্বর ব্যাকের শেষে হইল আবু হুরায়রা সপ্তম হিজরিতে ইসলাম কবুল করছে। এত সোজার সোজা দৌড় মারে এক কারো সোজা সোজা ছাত্রগুণ বেশি জ্ঞানী মফিজ সিস্টেমে। একদিন নবী দোয়া করছে, নবীর ক্লাস মিলা দাঁড়াইছে, দোয়া করে আর মারে বাদ যাইলে মারে বুড়ি করে মিলে মা মারে তো কিতা দোয়া করেন না আর মা কাছে মুসলমান আয়ানের তাফসির মাহফিল আইলে মা আল্লাহ দুয়ার করলেন আল্লাহ ফেড়ে মারে কন্যা ইচ্ছে বুড়ি মা আমিও বুড়ো হয়ে গেছি আর গাতা তুলে কত সিটিং। নবীজি কো আচ্ছা যাও আল্লাহ তারে মুসলমান বানা। আবু হুরায়রা দৌড় দিতে আছে, সোজা মানুষ ব্যাগে কেউ করে দৌড় দাও, সোজা মানুষ দৌড় দিলে বুঝেন না আয় যাইতে আসি কি নবীর দোয়া আঙ্গ বাদ গেছে আগে না আয় আগে যাইতে আরি নবীর দোয়ার লগে লগে আয় দৌড়াইতে আছে বাদ গেছে আয় দে দোয়া আগে পৌঁছে গেছে। মা আসেন নি গো আব্বা আবু হুরায়রা নি রে, আমি মায়ের কথার গ্রানের মধ্যে ইসলামের গ্রাম পাই গেছি, বুঝা গেছে তো আর ভুলে গেছে। পৃথিবীর তখন ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, আমেরিকা শিকাগো ইউনিভার্সিটি, সারা ওয়ার্ল্ডের যত বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা হারবনি রে প্রস্তার ভিত্তিতে বড়ি এলেম দিত হারবনি। তার কাছে আর যাবার টাইম কই, আমরা আল্লাহ এবং রাসূলের আলেমদের ছাত্র। লিল্লাহি তাকবীর। মহাগ্রন্থ আল কোরআন কি কথা কইল, নবীর হাদিস, এটা সহিহ আল বুখারীর এই 119 নম্বর হাদিস, অসংখ্যবার এই হাদিসটা আছে। আবু হুরায়রা কয় হাফিজতু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির ক্লাসে তো 2 বস্তা এলেম শিখছি। কয় বস্তা? সকলা লাগে গেছে টাইগার খাবি গা তো মেনিওকে দারসা মেনি কাইতে কাইতে ওয়াজব তো ভালো কয় বস্তা কয় ফাম্মা হাদুমা ফাবাসাসতুহু, এক বস্তা এলেম বিশ্ববাসীর কাছে বলছি। হাদিস খুললে আবু হুরায়রার নাম কলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফাম্মা ওয়াল আখার ফালাউ বাসাসতুহু কুতিয়া হাজাল বুলউব। আবু হুরায়রা কয় আরেক বস্তা এলেম যদি মাইজ দিতে হয় দিতাম, তা আমি আবু হুরায়রার কল্লা থাকতো। দেখ সাইদি সাহেব কেমনে কইলো, কি ধরনের ছাত্র উনি, উনি কইল 17 কোটিতে লাড়া দিব, মামু বাড়ির দিল্লি গিয়া পড়বা, পালাবার ইন্দুরের গর্তের মতো জায়গা পাইবা। কথাইয়েন ক বছর আগে কইছে, কথাইয়েন কি মুখস্থ কইছে না সাই সাই কইছে? আল্লাহ তার চোখের মধ্যে দিড়ি ধরছে দিল্লির ছবি। ঠিক 11টা বাজে উঠছে, 8টা বাজে ভাত রাঁধছে, মুরগার গোস্ত রাঁধছে, মুরগার গোস্ত সিল মারি দিছে রেস্তোরাঁ প্যাকেট, এটা জগন্নাথ ইউনিভার্সিটির মুসা হলাই গিয়ে খাইব। আর প্রধান সেনাপতি জামাই ফোন দিন আন্টি একটু আসে, আন্টি কিসিয়া না দিল্লি ফোন দে সাহায্য চান। চুপ ওঠেন, হেলিকপ্টার ওঠেন, আমি আসতেছি, গণভবনে যাও। এই যে যাওয়া হইলো একটু বক্তৃতা, চুপ ওঠেন। কোন রকম আসামিটা হার করে দিছে। দিল্লি যে 6টা 30 মিনিটে সাউয়ের হানি খা আর ব্রেক নাই। এই এলেন যদি সাইদি সাহেব আগে কইতো আই এম শিওর 5 আগস্ট এতেই আমি যাই দিল্লি যাই বলবে ব্যাকি মিলি, তোরা ব্যাকি মিলি কি কইতি তারে কাফের হয়ে গেছে। সাইদি সাহেব কি হয়ে গেছে এবার বুঝতে হুজুর গেরা কি এলেমে জানে, তোরা তো আঙ্গ হুজুরের কাছে আল্লাহু আকবার ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো সবে জালো ঘরে জালো। এই মোবারকুল্লাহ হুজুরের একটা মেম্বারও বানাতিন, তবে ওই হুজুর কি জানে আঙ্গ তো আমার দাঁড়ি মোছ কেন বয়সে আর করতে। যদি বাংলাদেশের রাজনীতিটা ভবিষ্যৎবাণী করি তো আমার প্রাণ লয়ে বাড়ি যেতে ইচ্ছা নেই। এই দলটা তো বুলের ভিতরে আছে, ক্ষমতাটা লইলে 3টা মাসও টিকতো না, 3টা মাসও টিকতো না, খাল খুলিয়া লাগবে। বুঝতেছে না তো, এটা একটা আজাব। তো বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করা যায়, বের হওয়ার সে জিতার না। ডক্টর ইউনূস ক্ষমতাটা গ্রহণ করি বলে আপনি কি মিয়া কলবে হাঁটাইছেন না, আল্লাহ দয় যদি দুজন একসাথে বইতাম
বলতাম দাদা কেমন আছো? আফসারি ভাইয়া জীবনে একটাই ভুল করছি, এই জাতির ক্ষমতা গ্রহণ করিয়া আমি সারা পৃথিবীতে মুক্ত প্রজাপতির মতো ঘুরতাম, একটা লেকচার ইউনিভার্সিটিতে দিতাম, $৭৫,০০০ সম্মানী পাইতাম, আর এই দেশে পুরা মাস চাকরি করি পাইতে 1,03,000 সামথিং আর কি। আর আগলে গুতাই এই ইয়াজুজ মাসুজ লইলাম, জনগণ আমাকে কেউ সাপোর্ট দিচ্ছে না, রাজনৈতিক দলগুলো তো আমি দুশ্মন হয়ে গেলাম, আমলাতান্ত্রিক প্রিয় লোকগুলো দিচ্ছে না, এখন তো ইয়াজুজ মাসুজ ঢুকে দিছে এই দলেরা, কথা বুঝছ? এখন তো ধর লিভার ফাংশন নষ্ট হয়ে গেছে, আমলা নষ্ট তো সবাই না, আল্লাহর কিছু নেককার বান্দা আছে, পুলিশ বিভাগে ম্যাজিস্ট্রেটরা অনেক ভালো আছে, সংখ্যা কম, ওই ইয়াজুজ মাসুজ দুই সেকের কারণে বালাগুলো টিকতেছে, ঠিক কিনা? তো বললাম দাদুমণি কেমন লাগে আপনার ক্ষমতাটা? আফসারি ভাইয়া জীবন এটাই ভুল করছি, তোরা তো নির্বাচন করস, নির্বাচন এখন না জায়েজ, দরকারই নেই, আগের দেশটা একটা লাইনে আন, কথা ঠিক কিনা? 4 লেন করে গেল সরকার, আমাদের আগের সাবেক যোগাযোগ মন্ত্রী, এই যে তোকে সমনি বাজার আন আর হইতে 3 ঘন্টা সময় লাগে, বাজারটা পার হইতে সর্বোচ্চ কয় সেকেন্ড? 3-4 সেকেন্ড। সেই বাজারে দূর করে 200 টাকা করে তরকারি দোকান গেছে, একটা সাংবাদিক উঠেতেছে না, তলে তলে সবাই মিসুয়ালে গেছে তো, আর আই কই আবার আরে কোবাইবো এখন নোয়াখালী করতে আনি আঙ্গ বিরুদ্ধে কথা কম, রাত 2টা থেকে শুরু করে দিনের 8টা পর্যন্ত 200 টাকা এই একই জায়গায় দুধ বিক্রি করতেছে, আবার 200 টাকা চান্দা উঠায় দিনের 2টা পর্যন্ত সকাল 8টা থেকে, আর আমরা 3-4 কিলোমিটার জ্যামে নিজের কাঁথা নিজে কাঁদি, পাগল হয়েছে নিজের মাথা নিজে ফিটে, আঙ্গুর জাহান নামের ভিত্তি হালা রেখছে না, তাইলে তো হাতে এসকর্ট দেহার করে নেতা তোর ফাহাদরি, তুই একটাবার শুধু সমনিটা হার তো তুই চাইবি আমার কত কষ্টে আছি, আল্লাহ তুমি নির্বাচন দিও না, আল্লাহ আল্লাহ শীতের দিক, আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের জীবদ্দশা এই বাংলার জমিনে নির্বাচন দিও না, এই নিয়ামত তুমি আমাদেরকে দিছো, এই নিয়ামত তুমি চিনে নিও না, আল্লাহ আল্লাহ তাকে নেখায়াত দাও, ফাঁস করবার আগে তো সাদা বাদ করছো, তলে তলে বেগুন করে গেছো, আগে 10 টাকা খাইতো 12 টাকা, ওই হিকে ফোনে কই দিছে কি আফসারি ভাই তো 10 টাকা দিত, তুই কম লস আরো 2 টাকা বাড়াইলো, ঠিক না? এই জাতির ক্ষমতা কে চালাইবো আমার বুঝা, অফিসে যারা সরকারি আমলা ভালো মানুষ তারাও ঠিকভাবে দেশটা চালাইতে পারতেছে না, এত এক গুতন ব্যাকে নেতা রানী ভাই 18 জন, প্রত্যেকটা অফিসারের কষ্ট দিতেছে, অফিসে এত হিন্দি গুতা দেয়, এত হিন্দি গুতা দেয়, আমার এক অফিসার ইঞ্জিনিয়ার আফসারি ভাই মনে কর চাকরিটা তুই দায় যেতাম, বললাম ইঞ্জিনিয়ার সাহেব কি হয়েছে? প্রত্যেকটা দিন অফিসে যে কষ্টটা দেয় মনে যেন হুরা লাগসম ব্যাকে নেতা, কাঙ্গরে শেষ করিয়ে এলাম, মরে যেতেছি বা বললো কি হইতলো শরীর গরম হয় না, আমরা হাগল করিয়ে গেছে হাগল, তো তাইলে আমলারা কেমনে কাজ করবে? কথা ক ব্যাকে মিলি আল্লাহরে ধর, আল্লাহ এই বাংলার জমিনে 54 বছর নির্বাচন দেখছি, আর লাগতো না আল্লাহ লাগতো না, সিল লেতে লেতে মারি দাও তুমি, কথা ঠিক কিনা? আমরা শেষ করবো মানে কাবিন করে নিবেল হাগল হয়ে গেছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে নি, চমনি বন্ধ হয়েছে নি, কমে যায়, হ্যাঁ খবর লইছা ওই খালেক মালেক অত্তরে গেছে, থাকলে আর তোমাকে এক ভাই এই সব তাগুত একসাথ মিলি সব হুজুরের মারিয়ে লেবে, সামনে গৃহযুদ্ধে লেখি দেখ আঙ্গরে মারিয়ে লেবে, আরে মারবো কিতা কই জানোসি, তোরে এত বছর মাহফিল করার সুযোগ দিলাম, এটি করলি তুই, আর এইগুলো করবো তুই তো আঙ্গুল না তার এমনি কইস দোনো দলের খিসা খাই, আসলে আমরা দোনো দলকে ভালোবাসি, দল নিষিদ্ধ হইব মানুষ নিষিদ্ধ নেই, আমরা চাচ্ছি দোনো দলের কলজাত্রী জান্নাতে যাই গেল, হেতারা মনে করতেছে হাম দিতেছে এনডিআ রয় হুজুর গেরা ক্ষমতা লই যাব, ক্ষমতা আমার কাছে 1 পয়সার দাম মতো নাই বেটা, আমাদের নজর হচ্ছে জান্নাতের দিকে, তো করে কেন্দ্রে বাঁচাইতে, আমরা তো দেখতেছি তোরা গৃহযুদ্ধে পড়ে যাচ্ছে, আঙ্গরে মারি এর তোরা মরবি, আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে।
বাঁচতে যদি চাস কোরআনের ভিতরে আনা, কোরআনের ভিতরে কল্লা দিয়া খনিতে আটকিলে নিউজিল্যান্ড স্বর্ণখনিতে ফোন করি দে, খনির পথ বন্ধ, কয়লা খনির পথ বন্ধ, স্বর্ণ খনির পথ বন্ধ, ইয়া হালাছি রশি হালাছি রশি হালাছি ধরো তারা কেরান দিটা নিয়ে আল্লাহ তো করে বাসায় বললে এই রশি দিয়ে দিছি ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, রশি আল্লাহ দিছি ব্যাক মিলিয়া আমলিক বিএনপি জামাত হেফাজত যা যা আছো তবলিগ বে কথা বলে এটা ধরো 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 আল্লাহ টান করে জান্নাতে লই যাইব। কে কয় তো দল কি রে আবার? আমরা তো এক দল। কয় দল? এক দল। আর জোরে এক দল। ওরে ইবলিস সূরা নাম দিতে আছে মাইজদি শক মার্কেটে যাইতে মিসাল দেয়, এই ওমকে সৈনিক খাও কিতা গরম তো কি এর সৈনিক? সহিহ আল বুখারীতে নবী কয় সাহাবীরা কয় নাহিনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদ। পৃথিবীতে তুই দেখছ নিউটন তার ছাত্রদেরকে কুসবরি এলেম দিতে, দেখছতি দেখছতি তাম পৃথিবীর একজন বৈজ্ঞানিক দেখা কুসবরি ছাত্রদের ক্লাসে কইছে শিকাগো ইউনিভার্সিটির এর কোসা বিচারে জসিম বিশেষী এমনি দিছে ও দম্মাহু আলা সাদরিক কলজাল লকে মিশো আবুরারা কো দমান্ত আলা সাদরি, আমি মিশেছি পামা নাসিতু শাইয়্যান বাদা যালিক ও হেই দিনে তো আই ক্লাসের ভরা বলি না লিল্লাহি তাকবীর। ওহির সাথে তো কানেকশন, থরনডাইকের কানেকশনিজম বাদ দি মহাগ্রন্থ আল কোরআনের কানেকশনিজম লাগা। আমিন ক। ভিন্ন জাতি থেকে অস্বাভাবিক সহযোগিতা তত্ত্ব, দ্য থিওরি অফ আনইউজুয়াল কপারেশন ফ্রম দ্য ডিফারেন্ট নেশন। ও মাইডা কিতা ক্ষমতা সালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালা একদিন শক উঠলো, ও আমার রাষ্ট্রের 300 জন এমপি, যোগাযোগ মন্ত্রী কে রে? আসি। পানি সম্পদ মন্ত্রী কে রে? আসি। বনপূর্ত বিভাগের মন্ত্রী কে রে? হুজুর হয় এক্সকেভেটর কোনটা আছে? ও খুব বড়টা আছে। ও তাইলে কেরান লাগা কোম্পানি গুলো আমার হাইড্রোলিক কেরান লাগা, ও হুজুর কোনে লাগাইতে কয় সাবার রানী বিলকিসের গণভবন এবং হেতিরিশ পুরা রাষ্ট্র সংসদ কে আনতি হারবি। পার্লামেন্ট সদস্যরা কয় হুজুর 1 মাস লাগবে, কেউ কয় হুজুর আর 1 দিন লাগবে, কেউ কয় ফি মাকামি কাহাসে আমনে চেয়ারে তো বসা বসতে উঠতে যতক্ষণ এতক্ষণ হইতো না, আরো কম সময় কে হারবি। এক মন্ত্রী কানাল ওয়াকানা ইফরিতুম মিনাল জিন্নি ওয়াইনদাহু ইলমুল্লাহ, জিনের গভীরতে ওকে খাইছে পার্লামেন্ট সদস্য, হেতের কাছে ওহির এলেম আছে, হেতে কয় হুজুর তরফাত আইনিক আল্লাহু আকবার, আমনে চোখের বাইলাটা চোখ শুধু বন্ধ করবেন আর খুলবেন, এতে যতটুকু সময় লাগে এই মুহূর্ত দেখবেন সাবার রানী বিলকিস আফারে লই এনেছি, পুরা রাষ্ট্র লই এনেছি, রাষ্ট্র কহ রেডি, চোখ খুলছি আর বন্ধ করছি আর খুলছি, দেয়া জাহাজে। হাউ ইট ইজ পসিবল? তাম পৃথিবীর কোন শিক্ষানীতিতে এই কথাটা নাই। কেমন করিয়া এই জিনিসটা দা থিওরি অফ আনইউজুয়াল কপারেশন ফ্রম দা ডিফারেন্ট নেশন, ভিন্ন জাতি থেকে কিভাবে এই সহযোগিতা পাওয়া যায়, একমাত্র সেই সিলেবাস আছে মহাগ্রন্থ আল কোরআনে। আমাদের লাকসামের মোল্লা কাজীমুদ্দিন বিশ্বাব কালিয়াপুরি বিশ্বাব কর এই এমনি বস্তাব বাঁধি দিছে ব্রিটিশেরা, বস্তাব বাঞ্চাত লইছে আই এই বস্তাব বাঞ্চিয়া এই আতবাদি বস্তাব দিঘি থালা দিছে, হালা দিছে এই ফাড়ে খাড়াই কো আর সাইবানি আমি কেমন হুজুর, এই ফাড়ে খাড়া দিছে আইয়াম মোল্লা কাজীমুদ্দিন আল্লাহ, সব যোগাযোগ বিচ্ছিন্ন, হাড়া কে গোরগোবিন্দ টলার মলার সব ডুবে গেছে। উনি আবার গোরগোবিন্দ সাইবিনি লেফটেন্যান্ট জেনারেল সাহায্য দিছে গে, আমার কি শিক্ষানীতি, আমরা কেমনে জাহাজ বানাই মাদুরটা মাদুর বিশেষে চুমানো দিতে মতো লই যাবে, ওই হোক আস্তে আস্তে সাহাবীরা তারা কোগার আছে 360 আউলিয়া হাড়া বেহেকুন নওয়াজও করেছে বহু একবার
এটা ফেরির মতো চলে। সেই বিদ্যা এখনো আছে, সেই মানুষগুলো নেই। আয় মাদ্রাসাতে আয়, আলিয়া মাদ্রাসাতে ভর্তি হ, তারপরে অবি মাদ্রাসাতে ভর্তি হ। ওহির আলমকে ছাড়ি যাচ্ছে, সব ছাড়তে পারে, কোরআনকে ছাড়বো না। বিশ্বাস করেন আল্লাহর কসম, আল্লাহ যদি আমারে 1000 কোটি ছেলে মেয়ে দিত, আমি সব তীরে মাদ্রাসা পড়াইতাম। আমার মেয়েরে ডাক্তার বানানোর মতো তো টাকা তো আল্লাহ দিছে, এক্সটেন্ড করছে। আমি কেছি মাগো মাদ্রাসা পড়, আমার ছেলে দারুণ নাজাত পড়ে। কইলাম পুত্রে তুই মুসল্লিও, আব্বা তুই মাদ্রাসা পড়, আলেম যদিও না, আমার সব মুসল্লিও অন্তত। আব্বা এলেমকে বলি, কোরআনকে বলিস না, কোরআন কোরআন আর কিচ্ছু লিখতে না, কোরআন হরি বাদাম বেশি ভাত খাইছে বা লাকসম বাড়ি গাড়ি করে দিলে মুসির করতো না, ইয়া আতুরা মানে লইও মুসিগিরি শিখেই এ সাইলশো আসল লই জুতা সিলে করি খাতিয়ে দিই। ওহির এলেম ছাড়িচ্ছা আরো তো কয় হাতে মেডিকেল কিতে কিতে হইব, হেতে বন্ধুকে হামর এতে ডাক্তার হইব। এক আব্বা ঠিক আছে তোর ডাক্তার বানাই, বয় আসাম হয়েছে। এক আব্বা রে ডাক্তার হলে তুই লাকসাম সর্বোচ্চ বিসিএস কাটা নিবি, আর ন ঢাকা মেডিকেলে তুই ডি নিবি, ভাইস চ্যান্সেলর নিবি, চ্যান্সেলর ও ওই সত্যি আব্বা ওইসি তুই ছাত্র কবে হরাইবি। আব্বা এই যে লাকসাম বিসিএস কাটা হলে তুই সৌজন্য ডাক্তার রুগী চাইবি, লাকসাম লোক আছে 8 লাখ কলাক, এগুলো তুই শিখেবি, এগুলো শিখেবি আর ট্রিটমেন্ট করবি। কিতা ট্রিটমেন্ট করবি? আব্বু স্বাস্থ্য, তো স্বাস্থ্যটা ট্রিটমেন্ট করি হাতে এমনি তো মরব, 80-90 বছর বাঁচবে, এর তো এত এমনি মরে যাবে বুড়িয়ে বুড়ি আজকাল। আব্বারে তুই মানুষের কলবকে ট্রিটমেন্ট কর, মন মাইন্ডকে ট্রিটমেন্ট করে, মানুষটার দেহটা অনাদি অনন্তকালে যে জাহান নামে যাইব, তুই ওই হে ডাক্তারে না, তুই মেডিকেল সায়েন্সের কি ডাক্তার হবি? তুই কলমের ডাক্তার হ। ইউ আল্লিমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন মেডিকেল সায়েন্স। আব্বারে আব্বা তুই মাদ্রাসা থর, এক সপ্তাহ আরে কষ্ট দিচ্ছে। তুই না পাইলট হইবি, তো পাইলটে যাত্রী কগল তুই সৌদি আরব যাবি, নতে 420 গা পাইলট এমরান পাই যাবো। তোর যাত্রী হলো 1000 কোটি মানুষের পৃথিবীতে, তুই যাত্রী মেনটেনের তোর রাফি এয়ারলাইন্স উড়া, কি রাফিউল্লাহ আফসারি এয়ারলাইন্স উড়া, ওলিউল্লাহ আফসারি এয়ারলাইন্স উড়া, তুই কি এর বেলা বাংলাদেশি এয়ারলাইন্স উড়াস, তোর বিমানে রাফিউল্লাহ আফসারি ফ্লাইট। এটা দিয়ে সকল ধর্মের মানুষগুলোর তোর বিমানে উড়াই ট্রিটমেন্ট করি করি তাদেরকে জান্নাতের দিকে নেই। আরো জোরে কইলাম তুই না আমেরিকার বড় ডাক্তার হইবে, আমেরিকান হাসপাতাল চাকরি হইবে, ব্রেন অপারেশন করবি, তুই আইবি হাইটলা, ও আব্বু ঠিক আইম হাইটলা, ওয়াজ করি হাইবি হচ্ছে হেঁটে তুই লাভ নাই, ব্যবসা কালা দেওয়া। তা আব্বা তোর মাথায় এটাতে অপারেশন করলে বুড়ি এন্ন তো মরবো 6 মাস, আর যদি এন্ন মরি যাবো কবে এন্ন মরি গেছে, আগে তো হাতাইলে সাইন মারি দিবে রোগীর গো আত্মীয় স্বজন তো হাতাইলে সাইন, তুই 60 লাখ দিয়ে নেবে তারা অ্যাকাউন্টে, ঠিক আছে। আব্বা যদি বাসে বুড়ি আসতো 2 বছর, ক বছর? আব্বা 2 বছর। আইকে তো এই মাথায় ঠিক করে লাভ কিতে, এই মাথা থেকে শিরক ঢুকছে, মূর্তি ঢুকছে, তারপরে ধর্ম নিরপেক্ষ ঢুকছে, জাতীয়তাবাদ ঢুকছে। তুই মাথায় যদি ট্রিটমেন্ট করি, এই মাথার অপারেশন করি, এনে কোরআন ঢুকা, এই মানুষটা তো না জাহান্নামে যাবে, তারা জান্নাতে লয়ে যাবা, এই ব্যবস্থা কর। কারণ এই মাথাটা যদি জাহান্নামে যায়, এটা কোনো ট্রিটমেন্ট নাই, আর জান্নাতে গেলে মানুষটা বাঁচি গেল, মানুষটাকে বাঁচা। মাদ্রাসার ফেন্সি বলে না, বড় বড় শিক্ষকেরা বলে আমাদের মাদ্রাসা পড়ায় না। এক মূর্খ বাপে কো আব্বা তোরা তো আর কোনো 3 হোলা হয়েছে, জি আব্বা ক 3 করে আমি মাদ্রাসা পড়াইছি, তুই তো বহুত বড় হুজুর, 50,000 টাকা বেতন আছে, কথাই দিত নেটে যাই বিপদ। তো তুই নবীন করে তুই আনি খাই, তোর 3টা হোলা, তোরও আল্লাহ 3 হোলা দিছে, অজ্ঞা হোলা তুই মাদ্রাসা পড়াইলি না, তোর বিচার আল্লাহ করো। আর আমি মূর্খ কই তোরা আর 3 হোলা এত করে মাদ্রাসা পড়াইছি, তাইলে আবার বুঝছেন নি মূর্খের দাম কত। ও মাদ্রাসার শিক্ষকেরা রাগ হইয়েন না, আমরা ফায়দারি করি, অন্তত আমরা ছেলে মেয়েগুলা আলিয়া মাদ্রাসাতে ভর্তি করা, অন্তত আমরা ছেলে মেয়েগুলা কমি মাদ্রাসাতে ভর্তি করেন, ব্যবসা বাণিজ্য শিখান, তারপরে টেকনিক্যাল কাজ শিখান, অসুবিধা নেই, কম্পিউটার শিখান, তবে মাদ্রাসা বিমুখ করিয়েন না ভাই। মাদ্রাসাগুলো কাটা যাইবে কই, কি জবাব দিবেন মাওলানা আব্দুল মান্নান সাহেব জমিয়তুল মুদাররিসিনের সভাপতির কাছে? আমনগো আলানা আসিল বেতন 1937 সালে, হিয়ান তু আনি আমনগো হুজুরিকা করে আজ 60,000 টাকা বেতন হয়েছে,
সাইদি সাহেব এই জিনিসটার বিলটা পাস করার কারণে আমার কল্লাটা এনডিএ কাটিয়ে লিছি, মূলত নেজামি সাহেবের কল্লাটা কিনলে হুজুর কে তো মানুনি মাস্টার ডিগ্রি পর্যন্ত নিল। আমরা তো বুঝি কেন মানছি, তা আপনারা সেই তারা কল্লা দিয়া ইসলামটা রক্ষা করলো, আপনি যদি রক্ষা করতে না পারেন ছেলে মেয়ে দিয়ে আল্লাহর কাছে রবের কাছে আপনাকে হিসাব দিতে হবে। কষ্ট হয়নি। 10 শিক্ষকের ধারাবাহিক পরিচয় তত্ত্ব, দ্য থিওরি অফ টিচার্স সিরিয়াল আইডেন্টিফাই ওয়ামিনান নাস ওয়াদ-দাওয়াব ওয়াল আনআম মুখতালিফান আলওয়ানহু কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আসিসুন গাফুর। ধারাবাহিক তত্ত্ব কি? এই যে আমি হাদিসগুলো বলছি, আমার থেকে 28 পুরুষে যায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কার থেকে এলেমটা পাইছি, তিনি কার থেকে, তিনি কার থেকে, তিনি কার থেকে, এইভাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুনিয়ার অন্য কোনো এলেমে এরিস্টটল কাতু এলেম হইলো খবর নাই। আমি রাষ্ট্রবিজ্ঞান পড়ছি, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমার শিক্ষক হচ্ছে ফারজানা ম্যাডাম, আমার আনোয়ার স্যার, এইভাবে যাই আর কইতে ইত্যান্ন কে শেষ। কিন্তু এখানে টিচার সিরিয়াল জিনিসটা, এই তত্ত্বটা মহাগ্রন্থ আল কোরআনে আছে, হাদিসে আছে। তারপরে 11 শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের অন্তরে সার্বিক পবিত্রতা তত্ত্ব, দ্য থিওরি অফ টোটাল পিউরিটি অফ দ্য হার্ট অফ স্টুডেন্টস, টিচার্স এন্ড গার্ডিয়ানস। 3 জন ফুত পবিত্র হন লাগে, এই তত্ত্ব মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে শিখাইতেছে। কাদ আফলাহা মান তাযাক্কা, সেই সফল, সেই অ্যাওয়ার্ড প্রাপ্ত টিচার এবং শিক্ষক যে ফুত পবিত্র। 20 নম্বর শিক্ষকের কাছে ইউনিভার্সিটি, শুধু এই 20 নম্বরের লোভে লোভে মাইয়া করে দর্শন করে। আমারে মেয়েরা ফোন দেখো হোয়াটসঅ্যাপ, আফসারি হুজুর কি আর বলবো, আমার বাবার বয়সী ফ্যাকাল্টি হেড দাঁড়িয়েও আছে, আমারে কয় তুমি এসো 20 নম্বর আমার কাছে, তো মেডিকেলের ফিল্ড টেস্ট আমি দিয়ে দিব, কার মাইয়ারে লই হ্যাঁ কি গ্রীষ্মকালীন অবকাশ করে নেই, তো আমাদের মেয়েগুলো শেষ করে দিছে। তো লুচ্ছা টিচারের ছাত্র আর কতটা ভালো হয়ে গেল আমাদের বাংলাদেশে না, বহির্বিশ্বে লুচ্ছা টিচারের ছাত্র যদি পুলিশ সুপার হয় বহির্বিশ্বে, তে তো গণদর্শন করতেই থাকবে। লুচ্ছা টিচারের ছাত্র যদি মেডিকেল অফিসার হয়, হে তো রোগীর করে অপারেশন করবার আগে নিজে দর্শন করবে। এই মহাগ্রন্থ আল কোরআন এই শিক্ষা তত্ত্বটা দিছে, না দ্য থিওরি অফ টোটাল পিউরিটি অফ দ্য হার্ট অফ দ্য স্টুডেন্টস, টিচার্স এন্ড গার্ডিয়ানস। মহাগ্রন্থ আল কোরআন কি শিক্ষণ তত্ত্ব আমাদেরকে দিল। সম্মানিত টিচার পুত পবিত্র থাকুন, সম্মানিত গার্ডিয়ান অভিভাবক, আপনি দেখুন আপনার হলো হারে না আপনি আসেন গুণা করেন, আপনি গুণা করলে তো গুণার রিফ্লেকশনটা ছেলের মাঝে পড়ে, বেতন দিলে ওই গুণী শিক্ষকের কাম তো হইতো না, কথা ঠিক কিনা? আপনার মাইয়ারে প্রাইভেট হরা, আপনার হাজবেন্ড বিদেশ, আপনার সাজি গুজিয়াই তারপরে প্রাইভেট টিউটরে স্যার আসসালামু আলাইকুম স্যারে কিতে হলাইবে আপনার মাইয়ার আপনার হলারে স্যারের তো মাথার ভিতরে ঘুরে হিডে। এই তত্ত্বটা মহাগ্রন্থ আল কোরআন দিছে, কাদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহু আকবার, দ্য থিওরি অফ দ্য টোটাল পিউরিটি অফ দ্য হার্ট অফ স্টুডেন্ট, টিচার্স এন্ড গার্ডিয়ানস। 12 শিক্ষকের সার্বিক সক্ষমতা তত্ত্ব, টিচার্স কম্পিটেন্সি থিওরি। শিক্ষকের যোগ্যতা লাগে, ঘুষ খাবায় শিক্ষক কমিটিরে ঘুষ খাবায় শিক্ষক হয়ে গেছে, বুয়া মুক্তিযুদ্ধ সনদ দিয়ে আবার কত গুণের সার্টিফিকেট জাল, তো হেতের তো সক্ষমতা নাই। এক টিচার আছে ক লিখতে 4 বার কলম উড়ে, তো এটা তার কল লাগে না, নিবন্ধন সনদ কি নিয়ে এলেছে, হ্যাঁ লাগবি শিখতি কেমনে করতে হবে কথাগুলো। অফিসের লোকেরা কাজগুলো করলেন, এমনি চুরি করতেন, ডাকাতি করতেন, এটা ভালো, কিন্তু এই যে শিক্ষা প্রতিষ্ঠানের যে ঘটনাটা ঘটে দিলেন, একটা টিচার ক লিখতে পারে না, সে প্রফেসরের বাংলা প্রফেসরের বই রয়েছে, নিবন্ধনের এখন যে প্রশ্নগুলো বিসিএস ক্যাডারের মতো দারুণ সংযোজন, কিন্তু অফিসে আপনি যদি জাল সনদ দিয়ে দেন, ভুয়া সনদ দেন, জাতিটাকে তো আপনি শেষ করবেন। দেখেন কিভাবে সক্ষমতা, শিক্ষকের সক্ষমতা সাহা ইব্রাহিম আলাইহিস সালাম, ছাত্র আল্লাহ আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ আজকে তোদের ক্লাসে দেখাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে, আপনি মৃতকে কিভাবে জীবিত করেন। টিচারে কয়
আওয়ালাম তুমিন, ও আমার স্টুডেন্ট, তুমি কি বিশ্বাস করো না আমি জিন্দাকে মারতে পারি, মরারে জীবিত করতে? আল্লাহ বালা, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। তবে আমি সাইদে প্র্যাকটিক্যাল ক্লাসটা, মেডিকেল সায়েন্স আমি দেখতাম কিভাবে আপনি মরারে জীবিত করেন। আল্লাহ ক ফাকুজ আরবাআতা মিনাত তায়র, তাইলে তুমি প্র্যাকটিক্যাল খাতা কেন, আবার গ্লাস পেপার কেন, তুলি কেন, কলম আনো, ব্যাঙ্গকটা ধরি আনো। ওই যে মেডিকেল সায়েন্সের ব্যাংক, কেন কে আসে না মেডিকেল ডাক্তার? কোনটা আসে না? কোথার কাটা গেছে কাকে আর কইছে তো কোনটা ডাক্তার? তো এই যে ব্যাঙ্গানো, গরু কাটো, আদি আনো, এইটা মহাগ্রন্থ আল কোরআন থেকে আনছি। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির আব্বা সূরা বাকারার 260 নম্বর আয়াতে কয়, সুবহানাল্লাহ নাই? এতগো মেডিকেল সায়েন্সের সকল প্র্যাকটিক্যাল ক্লাসের গ্লাস পেপার কিনে দিছে আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। কত সাইরগা ফাঁকি ধরো, ফাকুজ আরবাআতা মিনাত তায়র ফাসুরহুন্না, এগুলোরে তুমি হালিলালি পোষমানে জব করো। সুরহুন্নায় অক্তরহুন্না কাড়ি সুম্মা জালালা কুল জহারে, 60টা ফাড় থুই দাও, পাখির গোস্ত অক্তর করি থুই দাও, এরপরে ডাকো, কোথায় আমার কবুতর? সুম্মা দরহুন্না ইলাইকা, এ আমার ঈগল, ওই আমার ডাহুক, নাম ধরো তোমার দিকে। করে উড়ি চলে গেছে প্র্যাকটিক্যাল ক্লাসে। আল্লাহ বিশ্বাস করলাম, আল্লাহ ওয়ানা আউয়ালু মিনাল মুমিনিন বলতে আছে, ওয়ানা মিনাল মুসলিমিন। আল্লাহ আয়াত জীবনে প্র্যাকটিক্যাল ক্লাসে আর প্রশ্ন করতে না, প্র্যাকটিক্যাল বুঝে গেছি ঢাকা মেডিকেল থেকে। আমনে ব্যাঙ্গের অভাব অপারেশন করে বাঁচাইতে হারেন, আমরা আফসারি ফ্যাট করতে কাড়ি মাড়ি ঠিক করতে হারেন। এই যে সায়েন্সের থিওরিটা এই যে দিয়া দিল মহাগ্রন্থ আল কোরআন, টিচার্স কম্পিটেন্সি থিওরি, দেখছেন যে শিখন তত্ত্ব কারে কর 13 দৃষ্টিভঙ্গির ভিন্নতা তত্ত্ব, শ্রেষ্ঠ প্র্যাকটিক্যাল ক্লাস হুইসেল তত্ত্বটা, থিওরি অফ ভেরিয়েশন অফ গ্লাস, লুকিং গ্লাস আরেক রকম দেয়া, একই নদীতে লোহিত সাগরে ফেরাউন সোরা দেখতে আছে ব্রিজ, ব্রিজ দেখছি, আর মুসা আলাইহিস সালাম দেখতেছেন ব্রিজ। তবে একটা হলো অরিজিনাল ব্রিজ আর একটা হলো ভুয়া ব্রিজ, ওই হাতের ডুবাই ভাবলে। এই মহাগ্রন্থ আল কোরআন একই ক্লাসে দুই রকম কেমনে দেখে। মোবাইল একটা, কোনটা আইফোন, আবার কোনটা একই লোহা, কোনটা 3.5 লাখ টাকা, কোনটা 5,000 টাকা। এই যে জিনিসটা দ্য থিওরি অফ ভেরিয়েশন, এই যে ভেরিয়েশন অফ গগল, দৃষ্টিভঙ্গির যে ভিন্নতা, এই শিখন তত্ত্বটা মহাগ্রন্থ আল কোরআন দিছে। আরো কয়েকটা আয়াত আছে বলতে পারলাম না। 14 আল্লাহ প্রদত্ত খিজির আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালাম এই যে জ্ঞান, দ্য থিওরি অফ গ্রেস গিভেন বাই আল্লাহ। মুসা আলাইহিস সালাম মনে করছে সারা পৃথিবীর একটা বড় জ্ঞানী নিউটন। আল্লাহ কো আল্লাহ আই পৃথিবীর তেলে মহাজ্ঞানী করো, কুল্লুর কুল্লুর কলিও না মুসা। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি যাও, সাগরে তো দেখবো মানুষকে উঠবো, খিজির খিজির হে কালাসবর্তী হও, দেখবা ঘটনা তোমার কদ্দুর এলেমা তা কদ্দুর। ওই যে এই যে এলমে মারিফাতের যে ব্যতিক্রম ধর্মী এলেম গুলো খিজির আলাইহিস সালামের, যেগুলো নূহ আলাইহিস সালামের সিলেবাসে নাই, এই যে একজন নবী রাসূল প্লাস খিজির আলাইহিস সালামের যে এই যে মহাগ্রন্থ আল কোরআন সূরা কাহফের 65 থেকে 68 পর্যন্ত যে শিখন তত্ত্বটা দিল, কিভাবে এটা সম্ভব? সাগরের নিচ থেকে একটা মানুষ ওড়ে, এইটারে গবেষণা করতে যায়। এবং এখন কি মেরিন, যে মেরিনের যে কেবল হালাত এটা আছে না, সাবমেরিন, সাবমেরিন আবার সাগরের ভিত্তিতে সুড়ঙ্গ ফাঁক করি গেল। এইটা এই টেকনিক্যালটা শিখছে এই শিখন তত্ত্ব থেকে। কোথা থেকে? দ্য থিওরি অফ গ্রেস গিভেন বাই আল্লাহ। এই তত্ত্ব খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম থেকে শিখছে। বাদশাহ জুলকারনাইন থেকে তত্ত্ব শিখছে। বাদশাহ জুলকারনাইন এই পৃথিবীতে এমন এক দেয়াল করছে, কথা ঠিক নেই? হ্যাঁ, ইজা সাওয়া বাইনাস সাদাফাইন কালান ফুকু হাত্তা ইজা জালাহু নারান কালা আতুনি উফরিক আলাইহি কাতরান ফামাস্তাউ আইয়াজহারুহু ওয়া মাস্তাতাউহু তাতাউলাহু নাকাবা। এই বাদশাহ জুলকারনাইন এমন এক দেওয়াল করছে, ইয়াজুজ মাজুজ প্রতিদিন কোবায়, হারে না। তো তবু গুগল হুজুরের জিজ্ঞাসা কোনাই আছে, গুগল হুজুর কইতে পারবেনি
আজারবাইজান দেশে এটা আছে, এই ইয়াজুজ মাউজুজের দেওয়ালিটা কোবায় কোবায় কোবায়। আবার আমেরিকার ট্রায়াঙ্গল সাগরে একটা ইয়া আছে, হিয়ানে বারমুডা হজরত এই রাডার শরীফ কাজ করে না, হিয়ানে যাইলে দিক বলি যায় জাহাজেরা বিমানেরা। হজরত গুগল শরীফ আই হ্যাড আই এম সরি আফসরি রাদার থ্যাংক ইউ। সেই কথাটা মহাগ্রন্থ আল কোরআনে কয় রব্বুল মাশরিকাইন মাগরিবাইন, আমি আল্লাহ দুই অস্ত দুই উদয়স্থলের রব। তুই কদ্দুর রাডার বানাইছো, তোর কি এর বেটা মুত্রা মোবাইলে তোর হক দিয়া গুগল নেটওয়ার্ক, নেটের বাইরে আমি মহাগ্রন্থ আল কোরআনে আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম। এই একই সূরা সূরা কাহাফের 96 এবং 98 নম্বর আয়াতে রাশাদুল কান্নাইনের এই দেয়াল আছে রে আছে, হাইলে টোকাই বার কর, পাতালের নিচের গ্যাস তেল বার করতে হারবি, কিন্তু আমি তো পাহাড়ে রাখে দিছি রাশাদুল কান্নাইনের দেয়াল, হাইলে বার কর। কথা কসা হাইলে বার কর, কে কর? আতের নুড়ি যাবে, কে কর? দেখছো 15 তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব, দ্য থিওরি অফ এক্সেপশন থিওরি, দ্য থিওরি অফ এক্সেপশন থিওরি। স্কুল মাদ্রাসাত না যাই হারি যাবি গা, হাউ ইট ইজ পসিবল? তাহলে এক বাদ দাও, এই নজরুল ফলাই গিয়া 6 পর্যন্ত বার্ষিক পরীক্ষা দিছি, আর কোনটার বার্ষিক পরীক্ষা দেয় না, এই জন্য আমি তাকে বলি 6 পাস। সেক্ষেত্রে আমার দুলা ভাই আই লাভ ইউ, তার সাহিত্যটা পড়াইতে হইলে মাস্টার ডিগ্রি হইলে ডিকশনারি স্যার অর্থ করতে হইতো, আর বলি বেশা হাতে হাইতো মাস্তান একটা শব্দ হলো আজ্ঞা এক লাইন লেগে গেছে, মাস্তান বেশ থাম দেখ মশগুল আজিস্তান বস্তান তেগর দরদরি হকে দরওয়াজে নস্তান বাজে কাহা বাজা গোলজার গুলশান গুলফা, দক্ষিণে দোলে আরবি দরিয়া খুশিতে সে ভাগে ভাগ, পশ্চিমে লাল লোহিতে রেখুন জসিতে লাগিয়া মরসাহা গবিত সবজা জাগে দাগ নরে কুরশির পুরি তুরশির দূরে নির্তলে সুরগুনে করি তীর দূরে ঘুমলালি কুশিশি ইরানি দুরানি তিরকির। আজ বেদুইন তার ছেড়ে দিয়ে ঘোড়া চড়ে পেলে বলল পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জাতের কবি রে? ফাতেহাই ইসলামে যাই লিখছে কবিতাটা, নবীর আগমনী বার্তা দিবা। হারিবিরি বাংলাদেশে 1500 বছরের যত বেড়া আইছে, এই এক শব্দ দিক কেমনে লাইন মেলে এই শিখে গেছে নজরুল হলাইকা। আল্লাহ তার কবরকে নূরে মোনাওয়ার করো। তো কেমনে হচ্ছে হলালে আসার আমার দিছে এগুলা খেলায় কে? আতকল খেলায় কে? মওদুদি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসাত নাফরিয়ত তাফসীর লেগে গেছে। তারপরে ওই অন্ধ একজন আছে না ইমাম বাস, অন্ধ মানুষ, পৃথিবীর আলো দেন, সৌদি আরবের গ্রাম মুক্তি সুবহানাল্লাহ। জাকির নায়েক তোকে মানবে রেশার পিছিয়ে দিয়ে যাবে, সামনে দিয়ে যাবে। আর সব হুজুরের শিক্ষক, সব হুজুরে কি কে? হযরত জাকির নায়েক হুজুর। আর অনেক বাইরে তো না বুঝি কহিমিয়া গুমত পরীক্ষা করে। গুমত কে? তামাম পৃথিবীর এই যে ভেরি ডিফারেন্ট এলেম, বিভিন্ন ধর্মতত্ত্বের যে এই এলেম গুলো আল্লাহ তারা দিয়ে দিছে। আল্লাহু আকবার। আফসারি কম্পারেটিভ নলেজ রিলিজিয়ন, আফসারি তো খেত ওয়াজ করে যে তাহলে রিয়ে যে তাহলে আফসারি গে সিটিং স্কয়ার। আর জাকির নায়েক কারে হড়া? হুজুর তুমি চিনলে না, তুমি কইছিলা বাংলাদেশে আইলে আর বিমানবন্দর গেরামাতি। জাকির নায়েক কারে হড়ায়? সারা পৃথিবীর রাষ্ট্রপতি, বিজ্ঞানী, মন্ত্রী, এমপি, ফিলোসফি। আর আফসারের ইয়েনো আইয়ে হিন্দু, হাবুলক, শামসু, কুদ্দুস, বজল, বিড়িগুর আরো কখনো সই আছে। আফসারি তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ওইতে থাকলে জাকির নায়েকের হায়কানা এই দারওয়ানোর নিয়ম হইবার যোগ্যতা আফসারির নাই রে। এটি করে কে? আতকল দিস ইজ মাই শিকন তত্ত্ব, এটাই আমাদের শিকন তত্ত্ব। আল্লাহু আকবার। কথা ক্লিয়ার? এই মহাগ্রন্থ আল কোরআন ফোনকার শিকন তত্ত্ব বলছি। ওলানের মাদ্রাসা দাও, মাদ্রাসা দাও। আম্মাজিরা
এত সুন্দর মাইয়াগারে হুজুর চাই বিয়া দিও, আফসারি ভাইয়ের কাছে বিয়া দিও। হ্যাঁ, এত কৌকা ফাসন আল্লাহ তো শেষ করছে। যুবকদের পক্ষ থেকে বয়ানের আবেদন, বিষয়বস্তু সুদ নিয়ে আলোচনা, এলাকার মহিলাদের পর্দার ফজিলত সম্পর্কে অবগত করা, অল্প বয়সে বিয়ের সুবিধা ও অসুবিধা নিয়ে সম্পর্কে আলোচনা। এই মাহফিল আমাদের সকলের মা বাবা উপস্থিত আছে।